এই পশ্চিমবঙ্গে একটা এসএসসি চাকরির পরীক্ষা হয় না, অপেক্ষা করতে করতে অনেকের বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে, একটা পরীক্ষা হচ্ছে না, নিয়োগ তো পরের কথা। তারা নিজেরা কতটা যোগ্য সেটা পরীক্ষার পেপারে নিজেরা যাচাই করার সুযোগটাই পাচ্ছে না। এমন করে একটা দশক পেরিয়ে যাচ্ছে, অর্থাৎ কার্যত সরকার বুঝিয়ে দিতে চাইছে যে তোমরা পড়াশোনা করো না, পড়াশোনা করে কিছু হবে না, এ রাজ্যে পড়াশোনার কোনো মূল্য নেই। এক সময় ছিল যখন এই ভারতেরই চাণক্য বলে গেছিলেন, বিদ্যতঞ্চ নৃপতঞ্চ নৈবতুল্যং কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। যে বিদ্বান ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, তার পূজা সর্বত্র করা হয়। আর পশ্চিমবঙ্গ আস্তিক তার উল্টো পথে হাঁটছে। যে পশ্চিমবঙ্গে এককালে রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, নজরুল, সুভাষ, বঙ্কিমচন্দ্র, রামমোহন রায় এই ধরনের মহান ব্যক্তিরা জন্মেছিলেন, আর সেই পশ্চিমবঙ্গ শিক্ষাক্ষেত্রে পেছনের সারিতে চলে গেছে। এই জেনারেশনকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে পড়াশোনার তো কোনো মূল্য নেই, তোমরা তার বদলে রিল বানাও, শরীর প্রদর্শনী, অঙ্গভঙ্গি করো, ফুড ব্লগিং করো, ড্রিম ইলেভেন খেলো, সারাদিন টিভিতে চলছে আজা মেরে সার্কেল মে আজা। তাই এই ধরনের প্রবণতা যেখানে চলছে সেখানে কোনোরূপভাবে পড়াশোনার উন্নতি কখনোই সম্ভব না।